চলেন আলোচনায় ঢুকে যায়। সূরাতুল ফাতিহার আরেকটা গুণ, নামাজে দাঁড়ালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। হবে নামাজ হবে, নামাজ বাতিল। কিন্তু আপনি সূরাতুল ফাতিহা পরিপূর্ণ 7 আয়াত যদি না পড়েন নামাজ হবে না। কিন্তু অন্য 113টা সূরা, সূরায়ে জিলজাল শুরু করলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহু আকবার, নামাজ হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে অন্যান্য সূরা ভেঙে ভেঙে পড়া যায়, সূরাতুল ফাতিহা কিন্তু ভেঙে ভেঙে পড়া যায়। আরো জোরে বলেন, পড়া যায়। পরিপূর্ণভাবে সূরাতুল ফাতিহা আপনাকে আদায় করতে হয়। 7 আয়াত পড়বেন নামাজ হবে, 5 আয়াত পড়বেন নামাজ বাতিল। ঠিক না ঠিক? তাহলে 7 আয়াতই পড়া লাগে। একের পর এক আপনারা কি বুঝতেছেন? গুরুত্বটা বেশি না কম? বলেন বলেন বলেন, গুরুত্বটা বেশি না কম? এখন আসেন, সূরাতুল ফাতিহাতে 7 আয়াত আছে। 7 আয়াতের ভিতরেই আবার একটা দামি আয়াত, ওই আয়াত সম্পর্কে আমরা অল্প কিছু সময় কথা শুনবো ইনশাআল্লাহ। 7টি আয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে। 7 আয়াতের ভিতরে সবচাইতে একটা দামি আয়াত আবার 7 আয়াতের ভিতরে আছে। সেই আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবার মুখস্থ আছে না নাই? পড়েন দেখি সবাই, আর একটু জোরে বলেন, আবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবচেয়ে দামি আয়াত কিন্তু এটা। এই সূরাতুল ফাতিহার ভিতরে সবচেয়ে দামি আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চলেন এখান থেকে আমরা একটু আলোচনা শুনে নিই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ জানেন আগে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ জানেন আগে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হলো ইয়া রব, জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও। কার কাছে চাইছেন? আরো আস্তে বলেন, কার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। একজন নামাজি একবার না, দুইবার না, 3 বার না, 40 থেকে 42 বার একদিনে জান্নাতের সরল পথ চাই কার কাছে? আরো জোরে বলেন, কার? এখন 40 থেকে 42 বার জান্নাতের সরল পথ আপনি আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ কি কখনো বলেছে এই বান্দা জান্নাতের সরল পথ আমি দেখাতে পারবো না? যা ডোনাল্ড ট্রাম্পের কাছে যা, যা মোদির কাছে যা, যা এরশাদ শিকদারের কাছে যা। আল্লাহ কি বলছে কখনো? আরো আসতে বলেন, আল্লাহ কি বলছে কখনো? এখন আমি 40 থেকে 42 বার, 40 থেকে 42 বার আপনি নামাজের ভিতরে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও। জান্নাতের সরল পথ চাইলাম কার কাছে? এখন জান্নাতের সরল পথ আমাদের দেখানোর দায়িত্ব কার? আরো আসতে বলেন, কার? এখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সরল পথ দেখিয়ে দিচ্ছেন। আয়াতটা বলে দিচ্ছি, লিখে নেন। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। কয় নাম্বার? সবাই বলেন, কয় নাম্বার? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই যে মসজিদে গিয়ে 40 থেকে 42 বার আমার কাছে বললি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। যা বান্দা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। তুই যে মসজিদের ভিতরে জান্নাতের সরল পথ আমার কাছে চাইলি, যা জান্নাতের সরল পথ আমি তোকে দিয়ে দিলাম 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন, একটু আস্তে বলেন।
তাহলে আমি 40 থেকে 42 বার মসজিদ আল্লাহর কাছে জান্নাতের সরল পথ চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। আল্লাহ বললেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা, তুই যে আমার কাছে জান্নাতের সরল পথ চেয়েছিস, জান্নাতের সোজা পথ চেয়েছিস, যা জান্নাতের সোজা পথের নামটা হলো, সরল পথের নামটা হলো কি বলেন? এই কয়জন খালি বললেন? জান্নাতের সরল পথের নাম কি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে একজন নামাজির উচিত, একজন নামাজির উচিত, একজন নামাজির উচিত, সে যখন নামাজে যায়, নামাজে গিয়ে সে যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, ওর উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে কোরআনের আন্দোলন করা, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করা। কিন্তু ওই নামাজে কিন্তু বহুরূপী নামাজি আছে, ঠিক না বেটি? বহুরূপী নামাজি আছে না? না।